আসসালামু আলাইকুম। মত কত কাম করে সোয়া বাবা সোয়া নাল বলা জানো। আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা আপনারা ব্যাকে ভালো আছেন। ভিডিওটা শুরুতেই বলিনি শেয়ার করিয়ে আনেগো অনেকের কাছে ভালো লাগতো হারে, আবার অনেকে কইতে হারেন শো আপ করতেছি। আসলে শো আপ ঠিক না, ভিডিওটা দেখানোর একটাই উদ্দেশ্য, ভালো কাজ একজনে দেখে আরও 10 জন যেন আগ্রহ নিয়ে আসে। আজকের আমার এই ভিডিও করে আমার বাংলাদেশে তুমি পাঠাইছে আমার ছোট বোন জুথি। আমি আমার ছোট বোনরে বাংলাদেশে ভিডিওটা আমাদের করে পাঠাইছি। আসেন মূল কথায় আসি। ভিডিওটা আমার করার একটাই কারণ, অনেক আপু ভাইয়াগো একটা কথা, প্রত্যেক দিন না হলেও আমি 10টা কমেন্টস পাই, নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীর কি বন্যার পানি কমে গেছে? আপনি বন্যার্থীদের জন্য তো কোনো সাহায্যের হাত বাড়াই দেন, আপনি এখনো চুপ করে আছেন। বন্যা শেষ হয়ে গেল, আপনি তো দেখি রং তামাশা করতে আছেন। আপনি বন্যার্থীদের জন্য কি করছেন? কিছুই তো করেন না। আসলে বাবুরে আয় কিচ্ছু করতে হারুম কনান তো আল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য দিছে তার হয়তো বা এক কোনাও করতাম আমি হাইতাম না। তারপরও আমার এই উদ্যোগে যারা আজকে আমার সাথে শরিক হয়েছে তাদের উদ্যোগ সহ আমি এই লক্ষ্মীপুরে এই ত্রাণ দেওয়ার ব্যবস্থাটা আমি করছি। আমার এখানে আপু, কিছু খালা, কিছু ভাবি, কিছু ভাইয়ের উদ্যোগে, আমার উদ্যোগে আমি এই ত্রাণ দেওয়াটা সাহায্য করছে আমাকে। আমি তাদের উদ্যোগ নিয়ে আমি লক্ষ্মীপুরে এই ত্রাণটা দিছি। সেটা যতটুক হক এটা একটা উপহার, আল্লাহর নেয়ামত আপুরা ভাইয়া। আর আমার মামাতো ভাই কাজল ভাইয়া আমার এই উদ্যোগে সামিল হয়েছে। তো আলহামদুলিল্লাহ ব্যাকের উদ্যোগে আমি এই কাজটা করছি। আপনারা সবাই দোয়া করবেন, আপনাগো জায়গা তুল যারে যতটুক পারেন সাহায্য করবেন। আমি এখানে কিছু টাকা ক্যাশ দিছিলাম, প্রায় 12টা ফ্যামিলিরে ক্যাশ কিছু টাকা দিছি। আর যে টাকাটা আমাদের মধ্যে ছিল ওই টাকাটা দিই আমি আপনার 250 কেজি চাইল, আপনারা তো দেখতেই পাইতেছেন, আমি এগুলা উপহার হিসাবে লক্ষ্মীপুরে আমার শ্বশুরবাড়ির এলাকাতে পাঠাইছি। আজকে যতটুকু আপনাগুলোকে ভিডিও শেয়ার করতেছি এটা শুধু এই কারণেই শেয়ার করতেছি যেন আপনারা নিজেরাও এই ভালো কাজের উদ্যোগগুলা নিতে পারে। সবাই ভালো থাকবেন, পুরো ভিডিওটা দেখি কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাই না ইয়ে লাজেন না হয়, তেল লাজেন না পড়ে। তেল কয় গে ভাইয়া? তেল কি দুইটা নি? তিনটা করে কইছে দুগা দিতে। আরেক গাছ দিবে আর এই বেগানা তো দিলে লুতির বনিয়ে দেই। হাতে না বসতে কষ্ট হয়ে যাবে তো। সিলিবাবা লাগবে নাকি? হ্যাঁ সিলিবাবা তো বাদে দিলেন সব। সিলিবারে দি দিয়েন। খোলা তালিটা কিন্তু আমরা রাতে নিতে ভাই। সমস্যা নাই। বেগেনা হাইর বনি। এগুলো সব যাবে আপনার লক্ষ্মীপুরে। এটা হচ্ছে রাখিপুর, তারপর রাখিপুর কিছু আপুরা মিলে একসাথে করে লক্ষ্মীপুর যাবে। এগুলো সব আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে আমাদের কালকে লক্ষ্মীপুরে তার নিয়ে যাওয়া হবে, লক্ষ্মীপুর সদরে। এখানে যা যা আমাদের বাজার করা হয়েছে এটা উদ্যোগ নিয়েছে রাখি আপু, রেয়ানা রাখি, আর ওনার ওইখানে যে আপুরা আছে, ভাইয়েরা আছে, ওনারা সবাই মিলে উদ্যোগটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করছি 100 পরিবারের খাবার নিয়ে যাওয়ার জন্য। এখানে আপনার লবণ, তারপরে সয়াবিন তেল, এরপরে গিয়ে আপনার আলু, তারপরে এখানে হচ্ছে চাল, তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ, আর এখানে নিচে আছে আপনার ডালের বস্তা আছে, এখানে হচ্ছে আরও এক্সট্রা আলু যতটুকু লাগে। এখন আমরা এই জিনিসগুলো সবগুলো আপনার প্যাকেজিং করার জন্য এক্সট্রাভাবে আমরা ফলি টলি সব নিয়ে আসছি। এগুলো সব এখন এই যে
এই পলির মাধ্যমে আমাদের এগুলো প্যাকেজিং করা হবে। অবশ্য আপনারা সবাই সাপোর্ট করবেন এবং সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন। আর বাকিটা আমরা দেখানোর চেষ্টা করব। এখানে হচ্ছে এই যে চাউল, এগুলো সব আপনার একটা প্যাকেজে আমাদের চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, এই জিনিসগুলো আমাদের প্যাকেজের মধ্যে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, আর আম্মা তো কত কাম করে। সোয়াব হবো সোয়াব, আমার হসা কোন হারা দিন কেন ঠিক তো না। পেঁয়াজ ভালো হয়েছে, পেঁয়াজ ভালো হয়েছে না? হ্যাঁ, আর পেঁয়াজ ভালো চাইছে ভাই, একদম ভালোটা দেন। ইন্ডিয়ানটা দিলে তো হয়, ইন্ডিয়ানটা মনে দেশে নাই আছে বড় বড় এবার আছে না, কইছে না দেশি পেঁয়াজ দেন যেন ভালো হয়। সরষরে দেন 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 দোকান বাজার ব্যাগ দেন, এটা দিয়ে দিয়ে দেন। কত কি দিতেছেন? এই হাই দিতেছে। হ্যাঁ নিলে তো নানুরে তেলিয়ে দি দেই, লবণ কি দিচ্ছে এত ভিতরে ঢুকাইও না। আর কি হাইতে এত কেজি হাইতে হাইতে আলগাই তো আরে শাকিল তোরে আই কালে হরুকা কালে নি না, হরুকা ফোন দিছিলাম ঢাকাতে, ঢাকাতে না আমার আবার আইলাম বন্ধাই তুই তোর নাম্বার কোনগা? আমরা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিব। অলরেডি আমাদের মানে প্রতিটি প্যাকেট আপনার পিকআপে উঠানো হচ্ছে। হ্যাঁ, প্রতিটি প্যাকেট এখন পিকআপ উঠানো হচ্ছে। পিকআপ অলরেডি আমাদের উঠানে দাঁড়ায় আছে। সৌরভ আইয়ো, হ্যাঁ কাকু নাও, এই যে আর বায়ু হ্যাঁ কয়কে কইছে তখন তো একটা ধরছে কোমর ধরে যাবো। বাড়ির অবস্থা খুবই খারাপ, বৃষ্টির পানি নামি গেলে কি হবে না, মাটি থকথক করেছে কেন সরব নালপালা জানো। আরো আসতেছে, আরো আছে ঘরের মধ্যে, আস্তে আস্তে উঠাইতেছে। আসতে পারে রাখিও কাকু। অনেক গেছে কাজটা।